2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের বড় কেন্দ্র হবে দক্ষিণ এশিয়া। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। হিট স্ট্রেস ও পানি শূন্যতার কারণে ঘরের বাইরে কাজ করা কঠিন হয়ে পড়বে। 25 বছরের মধ্যে কর্মঘণ্টায় ক্ষতি বাড়বে 24 ভাগ, এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট বিনিয়োগ করছে না দক্ষিণ এশিয়ার দেশগুলো। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। গ্লোবাল ওয়ার্মিংয়ের ধাক্কা প্রতিনিয়ত নির্মম হচ্ছে দক্ষিণ এশিয়ায়। বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় এখানে তাপমাত্রা বৃদ্ধির হার বেশি, ফলে অনেক দেশে খরা এখন নিয়মিত ঘটনা। আবার কিছু অংশে তীব্র হয়েছে বন্যা, অতিবৃষ্টি আর ঘূর্ণিঝড়ের দাপট। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর 17% আয় হারাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্বব্যাংক বলছে বিপদ সামনে আরও বাড়বে। সোমবার জলবায়ু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানায়, 5 বছরের মধ্যে তীব্র তাপদাহের মুখে পড়বে এই অঞ্চলের 90 ভাগ মানুষ। 4 ভাগের 1 ভাগ পড়বে বন্যার বড় ঝুঁকিতে। পানি ও লবণাক্ততা বাড়লে উপকূলীয় অঞ্চলে বসবাসী কঠিন হয়ে পড়বে, বাড়বে আবহাওয়াজনিত শকের পরিধি। বাংলাদেশের যে 250টি গ্রামে আমরা জরিপ চালিয়েছি, সেখানে জলবায়ু সহনশীল অবকাঠামোর বেশ ঘাটতি দেখা গেছে। এটি নিশ্চিত করা না গেলে 30 লাখ মানুষ নতুন করে ঝুঁকিতে পড়বে। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বব্যাংক মনে করে, দক্ষিণ এশিয়ার 80 ভাগ পরিবার জলবায়ু সংকটের নিয়তি মেনে নিতে বাধ্য হয়েছে। বাসস্থান ও পেশা বদলে ফেলেছে অনেক মানুষ, যার বড় অংশ পুরুষ। জলবায়ু পরিবর্তন মানে শুধু আবহাওয়ার সংকট না, নতুন আরো অনেক চ্যালেঞ্জ আছে। মানুষকে বোঝাতে হবে যে এই ধাক্কা তীব্র হচ্ছে। বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলার গতি কম, যেখানে চলমান বাস্তবতায় দ্রুত উদ্যোগ জরুরি। সেজন্য সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরতে আগামীতে রোড শো আয়োজনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।